जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ডব্লিউপি প্রিলিমিনারি কনস্টেবলের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা তোমাদের কিন্তু নির্বিঘ্নে তোমাদের পরীক্ষা সংগঠিত হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন যে দাদা রেজাল্ট কবে দিবে, কাট অফ মার্কস কত যাবে, সমস্ত কিছু তোমাদের বলবো। অ্যান্সার কিটা যদি না দেখে থাকো অবশ্যই অ্যান্সার কিটা দেখে নাও, চ্যানেলে প্রকাশিত করা রয়েছে। অ্যান্সার কিটা তোমরা অবশ্যই দেখে নাও। দেখো তোমাদের ফার্স্ট অল বলে দিই তোমরা রেজাল্ট কবে হবে ফোন করছে আমার কাছে। তার আগে একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে খুব শীঘ্রই। মানে তোমাদের প্রিলিমিনারি কনস্টেবলের পরীক্ষা হলো আগামীকাল, তো 26শে সেপ্টেম্বর রবিবার। তো এবার তোমাদের রেজাল্ট নিয়ে এখন একটা মাথা ব্যথা বা টেনশন রয়েছে সবার মধ্যে। তারপর মাঠ কবে হবে সেটাও তোমরা জিজ্ঞেস করছো। মাঠের জন্য কি আমি প্র্যাকটিস করবো এত নাম্বার? দেখো ভাই, তোমার যদি যত নাম্বারই থাকুক না কেন, তোমার যদি মনে হয়, তোমার মন যদি চাই তোমার এই নাম্বারটা আমার সেফ বলে মনে হচ্ছে, কোনো ইউটিউবারের কথা তোমার বিশ্বাস করার কোনো দরকার নেই। তোমার মন যা চাই সেটা তুমি করো। তোমার যদি মনে হয় এই নাম্বারটা আমার সেভ মনে হচ্ছে, তাহলে আমি মাঠ প্র্যাকটিস করব। তোমাকে ইউটিউবার বললো বা তোমাকে যে গাইড করছে সে তোমাকে বললো এই নাম্বারে তুই মাঠে ডাক পাবি না, বাই চান্স যদি তুমি এই 25 নাম্বারে তুমি জেনারেল মাঠে ডাক পেলে, তখন তুমি কি করবে? তার কথা শুনে কি তুমি নাচবে সেখানে? তখন তো তুমি মাঠে ডাইরেক্ট ফেল করবে কি না? কারণ 1600 মিটার কোনো দিন তোমাদের কিন্তু নর্মালি প্র্যাকটিস 1 মাস লাগবে, নাহলে পাস কিন্তু তুমি করাটা খুবই মুশকিল। ঠিক আছে, পাস করা যাবে না এমন আমি বলছি না, পাস করা খুবই মুশকিল 1600 মিটার 6.5 মিনিটে। তো এই কারণে আমি তোমাদের বলছি, কে কী বলছে তার কথা একদম বিশ্বাস করার দরকার নেই। তোমার মন যদি বলে যে আমি 25 নম্বরে সেফ জোনে রয়েছি, তো তুমি অবশ্যই মাঠ প্র্যাকটিস করো। কারণ তোমরা জানো তোমাদের কিন্তু আমি আগাগোড়া থেকে বলছি তোমাদের 8,000 সামথিং তোমাদের কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের কিন্তু মাঠে কিন্তু 1 লাখের উপর কিন্তু ক্যান্ডিডেটকে ডাকবে। তো এখানে তোমাদের কত এমন বেশি নাম্বার কতজন পাবে? ঠিক আছে, বেশি নম্বরের সংখ্যা খুব একটা বেশি নেই, যারা মানে হাই নাম্বার পাবে। প্রিলিমিনারি পরীক্ষা মানে তোমাদের এটাই যে তোমাদের শুধু জাস্ট মাঠে যেন ভিড়টা কম হয়, তোমাদের মাঠে কাটার জন্য সেটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা সংগঠিত হয়ে থাকে। ঠিক আছে, তো কাট অফ নিয়ে তোমাদের আমি খুব শীঘ্রই ভিডিও দেবো, সমস্ত কিছু বোঝাবো সেখানে। যারা মন খারাপ আছে তাদেরকে মোটিভেশন করার দায়িত্ব আমার। তো মন খারাপ একদমই করবে না। ডাব্লিউপি কনস্টেবল যারা রয়েছে ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিয়েছো, কম নম্বর পেয়েছো, তাদের জন্য ভিডিও খুব শীঘ্রই প্রকাশিত করবো। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। এবার মাঠের প্রশ্নের দিকে আসা যাক, মাঠ কবে হবে? দেখো তোমাদের পরীক্ষা সংগঠিত হলো সেপ্টেম্বর মাস। ডাব্লিউপি রেজাল্ট তৈরি করতে নর্মালি তোমাদের 60 দিন সময় নেবে। ঠিক আছে, তোমাদের প্রিলিমিনারি, কারণ তোমাদের 9.5 লক্ষ খাতা রয়েছে, তারা চাইলে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারে। কিন্তু কেন 1 মাসের উপর কমপ্লিট করতে চাইলেই পারবে, তাদের কাছে সব কিছুই সম্ভব। ঠিক আছে, তো সেই খাতা পৌঁছাবে, তোমাদের জানো সেটা অনেক প্রসেস রয়েছে। তো সেই প্রসেসগুলো যে রয়েছে সেই প্রসেসগুলো হতে তোমাদের কিন্তু টাইম কিন্তু অনেক দিন লেগে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা 60 দিন ধরে চলো। তোমাদের তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে? সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হলো, সেপ্টেম্বর মাসটা বাদ দাও, অক্টোবর নভেম্বর। ঠিক আছে, নভেম্বর মাস, ডিসেম্বর মাসের প্রথমের দিকে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, যে ওয়েবসাইটে আমি বর্তমানে রয়েছি এই ওয়েবসাইটে। তার আগে তোমাদের একটা কথা বলি, তোমাদের খুশির খবর এটাই যে তোমাদের কিন্তু ডাব্লিউবিপিআরবি বর্তমানে তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করতে চলেছে। ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি কনস্টেবলের যে এক্সামের রয়েছে সেটা তোমাদের রেজাল্টের আগেই প্রকাশিত করবে। আবগারিটা প্রকাশিত করার কারণ একটাই, যে তোমাদের আবগারিতে একটা কিছু একটা কোশ্চেনে ভুল রয়েছিল, সে কারণে তোমরা অনেকে সেখানে মানে বিভ্রান্ত হচ্ছিলো যে এটা ভুল রয়েছে, এটা কোন অপশানে নিয়েছে সেটার জন্য জানার জন্য তোমাদের আবগারি দপ্তরে কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করেছিল। এবার তোমাদের নেক্সট টার্গেট হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম, সেটার অ্যান্সার কি প্রকাশিত করবে। অ্যান্সার কি খুবই শীঘ্রই প্রকাশিত করবে, মানে অ্যান্সার কি প্রকাশিত হতে কিন্তু তোমাদের প্রায় 1 মাস লেগে যাবে। ঠিক আছে, তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে ধরে নাও তোমরা ডিসেম্বর মাসের প্রথমের দিকে, তো প্রথম বা ফার্স্ট বা সেকেন্ড উইকে। আর তোমাদের যে মাঠ সেটা কিন্তু শুরু হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে কিন্তু তোমাদের কিন্তু মাঠ কিন্তু শুরু হয়ে যাবে, যেখানে তোমাদের জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু মাঠ কিন্তু কমপ্লিট করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যতটুকু আমি আপডেট পেয়েছি। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের মাঠ কমপ্লিট করবে, তোমরা ধরে রাখো তোমাদের ডিসেম্বরে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে, ডিসেম্বরের শেষে বা জানুয়ারি ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু মাঠ শুরু করে দেবে। তো তোমাদের কাছে হাতে টাইম খুবই কমই রয়েছে, তোমরা চাইলে তোমাদের প্রিপারেশনটা চালাও, মানে মাঠের দৌড়ে প্রিপারেশন সকালবেলা করে তার সাথে কিন্তু পড়াশোনার প্রিপারেশনটা চালাও। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। আর বিগত বছর সমস্ত তোমরা যদি আপডেট দেখে থাকো 2018 2019-এর, সেই আপডেটগুলো দেখে থাকো, সম্ভবত সমস্তগুলোতেই 60 দিন পরে কিন্তু তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত করেছে। তো সেগুলো কথা বাদ দাও, যেটুকু আপডেট পেয়েছি তোমাদের আমি বললাম। ডিসেম্বর মাসে তোমাদের আমি আগাগোড়া থেকেই বলছি রেজাল্ট, তোমাদের পরীক্ষা হওয়ার আগাগোড়া থেকে আমি তোমাদের বলছি যে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার চান্সটা কিন্তু রয়েছে। ঠিক আছে, যেটুকু আমার কাছে আপডেট রয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের মাঠ কভার করতে হবে, তোমাদের রিক্রুটমেন্টটা খুব শীঘ্রই কিন্তু এই রিক্রুটমেন্টটা শেষ করতে হবে, কারণ তোমাদের আর একটা নতুন রিক্রুটমেন্ট কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের বেরোবে। ঠিক আছে, তো ভিডিওটা এইটুকুই ছিল, দেখে ভালো লাগলো অবশ্যই লাইক করে
করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্সার কি তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত হবে এই ওয়েবসাইটে WBPRBর যে তোমাদের অফিসিয়াল wbpolice.gov.in এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যান্সার কি অফিসিয়ালভাবে প্রকাশিত করবে। সেখান থেকে তোমার প্রাপ্ত নম্বর কত হচ্ছে সেটা মিলিয়ে নেবে, ঠিক আছে। তো তোমাদের কোনো রকম যদি সেখানে কোয়ারি থাকে তো সেখানে তোমাদের জিমেল আইডিও দেওয়া থাকবে, তোমরা সেখানে কিন্তু অবশ্যই তোমরা বলতে পারো এই প্রশ্নের উত্তরটা ভুল মনে হচ্ছে, তোমাদের যেটা মন্তব্য থাকবে সেটা তোমরা তাদেরকে জানাতে পারো। তো এইটুকু ছিল ভিডিওটা, অবশ্যই বলছি একটা কিন্তু লাইক করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।